কই লাইট জ্যাকেটগুলো সবাই খুলে টলা রাখেন। ও সর বন্ধুরা, বন্য সর। ওরে মারে মা, আমি উঠবো কেমনে? ওই ডলারে ওই পাশে দাও, ডলারে ফটো উঠে যাবে না। এ ভাই এমনি হবে না, নিচে কি হয় ভাই, কাদা না দেন না। কাদা দিন আমার, আমি আবার অত উপরে উঠতে পারবো না। আপনি ওই নিচে নেমে চলে যায়। আপনি একটা নিচে নামাইবে, সেটা একটা উঠে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বন্য সর কইছিল ইনশাআল্লাহ এখানেই ছিল, কই গেল এত তাড়াতাড়ি? মানুষের শব্দ পাইছে ভালো। একবার হাওয়া তো। ওয়াও বন্ধুরা, সাথেই থাকুন, অনেক অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। 10টা পর্যন্ত, 10টা, এই 10টা ভাই। আর সময় খুবই কম। আরে পুরো যাবে না। পুনর আমি জানি খেলি। এলা পড়ে দিবা নাকি ভাই? অল্প করে। পড়ে ফেল খালি। ওয়াশরুমে যাওয়া যাবে না? ওয়াশরুম। আরে ওয়াশরুম করার টাইম আছে, টলা রেখে গো। আবার চাপ দিতে, ওখানে যখন নামি তখন চাপ দিতে, আটকে গেছে আমি। জানেন এত লাস্ট পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্য শুকুর, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। বাবু বন্য শুকর দেখাচ্ছি। মুততে যাচ্ছেন কি? গানম্যানের আগে যাচ্ছেন মানে? আগে গানম্যান যাবে তারপর? হ্যাঁ, মুইতে যাওয়া যাবে না। হ্যাঁ, মুততে যাওয়া যাবে না আগে? এটা কোন ধরনের কথা? তারপরে আঙ্কেল কই গানম্যান আছে এত দূর, আপনি আইসে আগে মুততে ঢুকে গেছেন? হ্যাঁ, নিজের বেলায় আগে খেলে নাকি? আপনি যেমন মোতা জরুরি, আমাদের ঘোরা জরুরি। বন্ধুরা এখন আমরা আছি সুরভি পার্কে। দেখতে পাচ্ছেন চারিদিকে বন। ওয়াও, এই তো সুরভি পার্কের চারিদিকের দৃশ্য। ওয়াও বন্ধুরা, আমরা বনের কিন্তু গহীনে, আশেপাশে কেউ নাই, আর বনটা অনেক ঘন। আমাদের খেয়াল রাখতে হবে যাতে আশেপাশে কিছুতে অ্যাটাক করতে না পারে। এখন এখানে পরিস্থিতি এমন, আমরা বরাবর শিকার করলেও এখানে আমরা উল্টো শিকারি। আমাদের শিকার করার জন্য অনেকে উৎপেতে বসে থাকতে পারে, এই কারণে। হ্যাঁ, তাহসান তোমাকে খুব মিস করছিলাম ভাই, একা একা শ্বাস পাচ্ছিলাম না। এত লেট কেন? একটা নতুন গাছ আছে, অনেক চাপ লাগছিল, আমরা কিন্তু সাইড হয়ে যাব। হ্যাঁ একটা নতুন গাছে দিয়ে দাও, আমি দেখে আসি কি গাছ। আচ্ছা, ওই গাছ দেখ, ওখানে আসার সময় দেখবো। আগে আমরা গহীনে প্রবেশ করবো। আর এবার নাসিম, এবারে হারাই যাবো ধরো। হরিণে ঘাস খাওয়াবই। আমরা যে হারাইছি এটা কেউ জানবেন। তখন যা মেজাজ খারাপ করে দিয়েছে তাসিম, বুঝছো? আমি তো চিল্লাচিল্লি করলাম ওই কারণে। শালা কি এমন লেট হয়েছে? হলো লেখা আছে মানে ও, টাইগার পয়েন্ট টাওয়ার। বন্ধুরা আমরা কিন্তু টাইগার পয়েন্ট টাওয়ার। পরে পরে আসার সময় কই আর কই ওই আমি ছবি উঠে দেবো না, উঠাইলি আর এক দল কই? নাই, আমরা প্রথম। হ্যাঁ আগে আগে আচ্ছা, আপনি দাঁড়ান দাঁড়ান, আমি চলি ওখানে যাই। ধরো আমি না বলে তখন আপনারা উঠবেন। বন্ধুরা, এখানে মাছ মারার লোকজন থাকে, রান্না বান্না করে। এই যে ও, সামনে যাব, আরো গভীরে যেতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা শুয়োরে কি করেছে। তোমার বুক ফাটতে সময় লাগবে। হ্যাঁ দেখিস, একবারে পাড়িয়া ফাড়িয়া ফেলে দিবে, সাবধান। এরপর পা ফেলতে যাবেন সুন্দর করে। এখানে বোঝা যাচ্ছে বন্য শুকুর অনেক অনেক রয়েছে। আমরা শালাক যদি গাইডে যদি কিছু বলে, গাইডে কি বাড়ি দিবে? হ্যাঁ, মাথা ঠাস করে বাড়ি দেয়। তাজিল ভাই, গাইড কিছু বলে বাড়ি বাড়ি দিব। সবারই জানের ভয় আছে, আমরা যেমন ভয় করতেছি, হয়তো বা বন্যপ্রাণী অন্যরা যা আছে তারাও ভয় করতেছে। দেখা যাক, আমরা ভয়কে জয় করব, আরও ভিতরে প্রবেশ করব এবং দেখার চেষ্টা করবো। সাথেই থাকুন। আমাদের সামনে রয়েছে তাহসান ভাই, অত্যন্ত দুর্দান্ত সাহসী। এর আগেও অনেকবার বাঘ শিকার করেছে সে, আজকে নতুন না। আজকে আমরা শো শিকার করবো, যেহেতু এখানে বোঝা যাচ্ছে বাঘ পাওয়া যাবে কিনা, কিন্তু শুকুর আছে নিশ্চিত। হ্যাঁ, লাঠিয়াল ভাড়া, ওই হাত দিয়ে বাঘ মারে, কিন্তু আজকে আমরা লাঠি দিয়েছি তার হাতে, দেখা যাক। হ্যাঁ বন্ধুরা, আমরা আবারও গভীর জঙ্গলে ঢোকার পূর্ব মুহূর্ত। আর এখানে কি পরিমাণ বন্য শুকুর আছে সেটাই আপনাদের দেখাচ্ছি।
তারা যদি অ্যাটাক করে, আমাদের দুর্দান্ত সাহসী ভাই তাহসান আমাদের সাথে আছে। আল্লাহ, কি করেছে রে? ওরে আল্লাহ, এ কি অবস্থা! এ তো খনন চাষ করে দিছে মাটি পুরে, এক কথায় মারাত্মক অবস্থা। পাখির শব্দ, কলরব দেখতে হলে কি রাখতে হবে? এই এটা প্রকল্পের নাম কি জানেন? বাঘ সংরক্ষণ প্রকল্প। সংরক্ষণ প্রকল্প, মানে ওখানে বাঘ আছে। ভাই একক বন্ধুরা, এখানে বাঘ আছেই, সেটার জন্য বাঘ সংরক্ষণ প্রকল্প। তৈরি হচ্ছে, এটা তৈরি করতেছে। এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ, 24 লক্ষ টাকা। 24 লক্ষ টাকা। 23-24 এটা আছে, আমাদের সামনে হয়তো এটা কার্যক্রম শুরু হবে আর কি। চলেন আমরা পুরো ঢুকবেন। চলেন। কি বলেন, পাগল? গ্যাপ দিয়ে উঠে যেতে হবে। ছবি তুললেন আর বেশি বন্ধুরা চল ভাই, কিছু হলে বলবেন, হ্যাঁ কি ভরসা না, আবার বেশি কথা না, কিছু দেবেন এক গোছাতে শুনেছি, নিয়ে একটু সব নিয়ে নেবে। হ্যাঁ ওটাই ভিতরে বললো আপনার দেখছেন দিক নির্দেশনা না করবেন, যা করবেন এটা মাথায় রাখবেন। রাস্তা প্রয়োজন নিতে দিয়ে ওটাই দেখ, ওটা আমি যেতে পারি সেটি পারি, কিন্তু আমরা রাস্তা হারাই নিয়ে রেখেছি। হ্যাঁ কে এদিকটা অবশ্যই আসবে, এটা বড় রাস্তা। হ্যাঁ, এদিকে আর আসবেই, এদিকে যাবেন, এদিকে যাবেন, হ্যাঁ এদিকে যাবেন। শুয়োর ছাড়া কিছুই দেখা গেল না। আগা লাগলে বেড়া গেল ভালো হবে, হয় দেখতে চাইলে কথা বলা যাবে না। টয়লেট কি জন্য চাপে আমরা বুঝি। এমন টাইমে এমন কাজ করলে না, তো ভাইরাল করে দিবে। আলামিন ভাই কতদিন যে আপনাকে জ্বালাবে এইভাবে, দেখো শক্ত কিনা। হ্যাঁ মাছ থাকে বলে মারে, না হয়তো মাছ না। মুরব্বি দিছে, চলতে পারে না মুরব্বি। আমাদের স্পিড 3 ধাপের 1 ধাপ হচ্ছে, তাহলে হবে 1 ঘন্টা লাগবে এটি পুষতেই, আমরা ঘুরবো কি? রাতকে যা প্রয়োজন মানে ঠান্ডা এত মাঠে যে গেলে ঘুরলাম ছাই আমরা, এতক্ষণ ধরে ঘোরা হয়ে গেছে, উনি আসলে আমরা ওই কোনাতেই পড়ে থাকতাম। এই ভাইকলেই ঘুরবো কি? আমরা কি বের হয়ে যাচ্ছে না ঢুকছে? আমাদের সাথে থাকেন, আপনি আমাদের সাথে থাকেন। ঢুকতেছে না বের হয়ে গেছে? আপনি পিছনে থাকেন প্রয়োজনে, আমরা সামনে থাকছি, আপনি পিছনে থাকেন। আপনি আমাদেরকে গাইড করেন। কোথায় গেছেন আপনাদের এখন ধারণাই নেই, কারণ এই পুরো বনের ভিতরে আপনাকে অ্যাক্সিডেন্ট ঘটবে না কোনো গেছে আপনারা বলুন। ঠিক আছে। এই জন্য লাঠি টাঠি লিছি 5 জন। 100% যে বাঘ আছে। হ্যাঁ, ওই ইয়ার ওপারে বাঘ আছে, বোঝা গেল, আমরা ওখানে সাইন যদি পায়ের সাপোর্ট না থাকতো আপনি তো কোন জায়গায় আপনি নিজেও রাস্তা খুঁজে বের করতে পারতেন না, আর আপনার তো খুঁজেই পেতেন না। ওটার জন্য আরো যাওয়া। আমার ফোন দিয়ে ডাকবেন, সে কোনো অপশন তো নাই। ভাই আমরা রাস্তা মার্ক করে এসেছি ইনশাআল্লাহ। আমরা ভাই মার্ক শুনেন, ভাই শুনেন, দেখবেন কি একটু ঢোকার না তর্ক নেই, এমনি তখন আলোচনা। না ভাই আমি বলি শুনেন, সবার মেধাশক্তি কিন্তু এক না, রাগ করে না বলা সব, সবার মেধাশক্তি এক না। ভাই আপনি যদি মনে করেন এই জঙ্গলের উপরে পিএইচডি যদি করা থাকেন, আপনি সুন্দরবন খুঁজে পাবেন না। তা তো পাবো না, আমরা জানি, তা তো আমরা জানি। আপনারা নেমে ছাড়ে দেবো যে ভাই যান, দেখবেন সব একই রকম মার্ক দিচ্ছেন না, ও সেম মার্ক দেখবেন আরেকজন মার্ক দিয়ে হয়ে গেছে, ওই একই মার্ক। সুন্দরবন তো আমি জীবনে হেঁটে তার কোন করা যাবে না। সুন্দরবন তো ভাই, সুন্দরবনই। আমি 12 বছর ধরে সুন্দরবনে আছি। ঠিক আছে আপনার মনে করেন কি জানতো, আমি মনে করেন আমারই পথ আলো হয়ে যায়। বন্ধুরা আমরা ডেয়ারিং পজিশনে ঢুকে গিয়েছিলাম। যাই হোক, ভাই যেতে দেখেন আপনি এই বুঝছেন আপনি কোথায় গেছেন, ওই যে ওখানে তাই না? মনে হচ্ছে ওখানে, কিন্তু ওটা যে কোথায় ভিতরে আপনি তো ভাই যখন তখন মনে করেন একটা টান দিয়ে নিয়ে চলে আপনি যাবেন, যখনই কথা বলেছেন একজনের টার্গেট করবে একজনের নিয়ে চলে যাবে। আমি সাউন্ড করছি, তাই না? আমাকে চকিয়ে গেছে ভাই, বুঝলেন, আমাকে একটা কি পেশার থাকে আপনার বা পেছন তো আমরা ঘুরি আছি,
আপনাকে জিমেদারি আমরা একটা বিস্মৃতি নিয়ে দেখবো যে সুন্দরবনে এমন একটা জায়গায় গেছে চিন্তা করতে পারবেন নাকি বন্ধুরা রিস্ক হয়ে গেছে বন্ধুরা, আমরা অনেক রিস্কের মধ্যে ছিলাম, যেটা এখন গার্ড আমাদের বুঝাচ্ছে। গার্ড ভাই বললেই তো হয়, কাছে আমরা নিয়ে আসবে এবার আমরা। উপকৃত। হ্যাঁ আপনাকে বললাম আমরা যে জিনিসটা দেখে আসি, আচ্ছা ভাই ঠিক আছে। আমরা দুর্গম পথ পাড়ি দিতে হয়। ভিউ এভাবে আসে না সোজা রাস্তা। হ্যাঁ বন্ধুরা, আমরা দুর্গম পথ পাড়ি দিতে যাচ্ছি সুন্দরবনের। এখানে মাছ আছে। আর এমনি জায়গা হয়ে গেছে, আর এমনি জায়গা হয়ে গেছে। মাছ মারা জায়গা গেলে বানাইলো কে দেন? কে বানালো? আমাদেরকে ভূগোল বোঝাবে? ওরা যে যায়নি তাহলে মাছ মারা ওখানে স্পট করে থেকে স্পট গুলো বানাইলো কে? ওই সুন্দর করে ব্রিজ করে স্পট বানায় রাখছে ভিতরে তো হাসিনা মাছ মারার জন্য। হ্যাঁ ওই ভিতরে স্পট ওই দেখছেন না, লেকের পাশে, ভিতরে লেগে আছে। ভিতরে লেক আছে, লেকের পাশে লেকের পাশে কে স্পট করবে? বানানো আছে। মাছ মারা স্পট কে করবে? 3-4 জায়গা খারাপ হয় সেখানে ভালো কিছু আশা করা যায় না। এখানে হাত দিলে বোঝা যাবে মাথা কত দূর ফুলে ওঠে বাইরে লেগে। সার্কিসের বাড়ি খেলেন কি দুতলা দূরে এটা সিঁড়ি কাজ উঠে- করছেন? স্যার আমাদের ইঞ্জিন একটা নষ্ট, আপনি জানেন যে আমাদের গাড়ির একটা ইঞ্জিন নষ্ট। ছোট ট্রলার দিয়ে আমাদের ছোট টলাতে ঠেলে ঠেলে আনতে চাই। ম্যানেজমেন্ট করেছে হচ্ছে হাবিজ ভাই, আমরা জানি না। আমরা যখন ঠিকঠাক দেখার জন্য ভাইয়াদের সঙ্গে থাকলে আপনার কিছুই করতে পারবেন না। বন্ধুরা বানর এ আসো 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 আসো, কই কই আসো আসো, ওই যে বানর। হ্যালো গাইস, পালাবি চলে গেল পালে। আসো আসো, আরে আসো, আরে আসো, একটাই বেশি লয়। আরে গাছের উপর উঠছে। দৌড় দিছে। এই দিকে পাশে ওই যে চলে ডাব গাছের উপর, ওই চলে ডাব গাছের উপর ভাই। আস্তে আস্তে সাউন্ড ছাড়া, সাউন্ড ছাড়া, কই হরিণ? সাউন্ড ছাড়া। ডাব গাছের উপর এই ডাব গাছের ওপর পাখি এদিকে অনেক। গাছে উঠলো না কেন? আস্তে 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 আস্তে। কত দূর চলে গেল এইটুকু সময়। শব্দ হচ্ছে কিন্তু বুঝতে পারছেন? এখানে ছিল অনেকগুলো ছিল, অনেকগুলো একদল। এত স্পিডে দের চলে আসে ভাই। আর জান না এদিকে এগুলো শালা চলে গেল ঘরে। হরিণ আছে মানে ছিল এরকম ফিরে আছে কিন্তু একদল ছিল, একদল ছিল এখানে। বাঘও আছে তাহলে। হরিণ আছে মানে বাঘ আছে। প্রচুর দিছে। এই দাঁড়াও তো একটু, চেহারা খালি ভয়, আসার মধ্যে খালি ভয়। হরিণ আছে, বাঘ আছে। ওই যে যাচ্ছে, ওই যে এক ঝাঁক কই? চলে গেল। আমি একটু দেখছি। কি হরিণের? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কিন্তু ছিল, ওদিক থেকে মানে দেখাই গেল। গাছ যেটা খাড়া পড়ে আছে, এই ভাই এই সব এরকম ঠিক এরকম। ওয়াও ফেল। আসলে ওই আসলে 12 সেকেন্ড 15 সেকেন্ড লো। আছে না আমি একটু খেলি ওই আসলে একটু করবেন না, বুঝতে পেরেছি। আরে এত ফাস্ট, এত ফাস্ট, আমি চিন্তা করতে পারবো না। এখানে এদিকে নিয়ে চলে গেল। কই? থামো থামো থামো, ধরবই। ঢুকে যাবে। থামো 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 থামো, এক ঝাঁক, ধরো তো আমাকে, ধরো তো। কই কই? এখান থেকে এখানে যাবে। থামো থামো, থামো থামো ভাই, দাঁড়া, নেকটার দিকে ফলো রাখি। ও এই যে ইশালা রে, ধরিছে রোল ভাই দেন এদিকে নে ওটা ওটা ধরেন ও ধরিছে সাকসেস।
বাইরে বেরিয়ে যাও যে সাপা দিয়েছে না মারে ফেলেন ওই ধরো তো কেস ধরো আরো ধরি না না ধরতে বলে যাবে এই নিচে মোটা ধরা পাতি এটা